আসলে আমার এই ঘটনাটা হলো, আমি ফার্ম গেট থেকে আসতেছিলাম, আসতে এক ভদ্রমহিলার সাথে গুঁতো লাগছিল আমার বাইকে, যার জন্য দেশবাসীর কাছে আমি ক্ষমা চেয়েছিলাম আগেই। লাগার পরবর্তীতে উনি আমাকে বলছে বাসটা একটু উল্টা গেলি কেন, তখন আমি বলি যে ম্যাডাম আমি সরি বলে চলে যেতে গেলে আমি তখন অন ডিউটি পোশাকে ছিলাম, আর পোশাকে থাকা অবস্থা কোনো রাষ্ট্রীয় কর্মসূচিকে ফেলে দেওয়া ফৌজদারি অপরাধ। সে আমাকে টেনে ফেলে দিয়েছিল ঘটনাস্থলে, ফেলে দেওয়ার পরে আমি বাইক নিয়ে চলে আসছি। পরবর্তীতে তিনি আমার নামে একটা চিঠি করছে, মামলানা একটা চিঠি করছে যে আমি মুসলিম, আমার দৃশ্যমান মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, এবং তিনি একটা পরিকল্পিতভাবে একটা যৌক্তিক দাবি তিনি বাংলাদেশ জনগণের সামনে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করেছে যে আমি টিপ পরা নেতাকে গালাগালি দিছি, যেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তদন্ত কমিটিও রিপোর্ট দিয়েছে যে বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রত্যক্ষ সাক্ষী বলছে যে আমি এই টিভির বিষয় শুনি নাই। তাহলে সে তার নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেশে আমাদের মতন মুসলমান মানুষকে যারা দাড়ি টুপি রাখি তাদেরকে জামাত চেক দেওয়ার জন্য আসলে সে ইন্ডিয়ার হয়ে এই সুপরিকল্পিত হয়ে এটাকে ছড়াইছে। আমার মূলত চাকরিটা চলে যাওয়ার কারণ হলো যে মেন হলো দাড়ি টুপি, এবং আমি এই দাড়ি টুপি পরে নামাজ পড়া বা আমি এই নামাজিক এই সবগুলোই সরকার পছন্দ করে না, কারণ সরকার হলো জালেম সরকার, আর এই ইন্ডিয়ার অজারা নিয়ন্ত্রিত। বাংলাদেশ চলে ইন্ডিয়া দ্বারা, আওয়ামী লীগ সরকারের আমলে। আর শেখ হাসিনা বলে যে বিভিন্ন সময় যে জনগণের ভোট, আমি তো কোনো দিন দেখিনি আমি চাকরি লাইফে যে কোনো জনগণ তাকে ভোট দিচ্ছে, যে একটা মিথ্যাচার, স্বৈরাচার, সে রক্ত পিপাসু, সে এই হাজার হাজার ছাত্রের লাশের উপরেও ক্ষমতায় থাকতে চেয়েছিল। আল্লাহর অশেষ রহমতে এই বাংলাদেশের জনগণের তীব্র থেকে তীব্র আন্দোলনের জন্য সে পালাতে বাধ্য হয়েছে, এবং সে পালানোর আগে আওয়ামী লীগকে জনগণের শত্রু হিসেবে, জনগণের সাথে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় গেছে, কারণ সে পালিয়ে গেছে। তার জনগণ আর অবায়দুল কাদের একটা বিয়াদ্দব, কারণ আমি পুলিশে চাকরি করার অবস্থায় এদের ক্যারিয়ারে সমস্যা আছে। গ্রামে এসটি ইমাম মরে গেছে, তারও ক্যারিয়ারে সমস্যা ছিল। আপনারা এটা বুঝে নেন। এই যে এরা যে মিথ্যাচার করে, গতকাল না পরশুদিনকার ভিডিও দেখলাম, মাহবুল্লাহ হানিফ বলতেছে যে ছাত্রটা মারা গেছে রাজশাহী। অবশ্যই আমি এতে ব্যথার্থ, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সে যে পুলিশ গুলি করছে তাকে আজকে জামাত ট্যাগ দিচ্ছে। এই সরকার দাড়ি টুপি থাকলে এত সহজ যে জামাতার শিবিরের ট্যাগ দেওয়া। মেন জিনিসটা হলো দাড়ি টুপি থাকলে আপনি বাংলাদেশের জামাত আর শিবির। বাংলাদেশ স্বাধীন কেন, তাহলে ইন্ডিয়ার মতো আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। বাইরের একটা সংস্থা কেন বাংলাদেশ আধিপত্য করতেছে তার প্রতিটা সেক্টরে। আপনি বইতে যান, বইতে দেখেন, ইসলাম ধর্ম সমস্যায় দেখেছি, ইসলাম ধর্মের বই আলাদা। এখন একই বইয়ের মধ্যে দেবদেবী সহ সব কিছু ঢুকাচ্ছে। কেন ঢুকাচ্ছে? বাংলাদেশ মেধা শূন্যতা করার জন্য এই পরিকল্পনা ইন্ডিয়া করছে, এবং এর দোষর হলো এই রক্ত পিপাসু শেখ হাসিনা, ভোটচোর ফ্যাসিস্ট শেখ হাসিনা। আর আমি ছাত্র সমাজের উপরে আমি খুব ইমপ্রেস, তাদের প্রতি আমার খুব শ্রদ্ধা, এবং তাদের হাতে বাংলাদেশ থাকলে বাংলাদেশ শতভাগ নিরাপদ, তার প্রমাণ তারা দেখাচ্ছে। এবং আমি ডাক্তার ইউনূস সাহেবকে বলবো যে অবশ্যই উনি দেশের একটা আইকন, একটা বাংলাদেশের মধ্যে আমার আপনার ফোনে দিতে পারে ফোন আমার মা বাবা, কিন্তু ডাক্তার ইউনূসের ফোনে বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন ফোন আসে। এবং আমার বিশ্বাস তিনি এই সরকার প্রধান হওয়াতে অবশ্যই বাংলাদেশ উন্নত হবে, এবং সেই যাতে আমার পুলিশ বাহিনী যে দাবিগুলো আমি যৌক্তিক মনে করি, এবং ইনশাল্লাহ ডাক্তার ইউনূস সাহেব এইগুলো দেখবে। আমি তখন প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকীর অফিসের নিরাপত্তা বডিগার্ড হিসেবে আমি ডিউটি করতাম। আমার পোস্টিং ছিল পুররক্ষায়। মিথ্যা অভিযোগের শিকার নাজমুল তারেক। আমি বলতে চাচ্ছি এই প্রধানমন্ত্রী যাইতে আমি অনেক খুশি পাইছি, তার কারণে মিথ্যা সব কিছু নিয়ে এই দেশটা পরিচালনা করতো একটা বেয়াদব সরকার। আমি অনেক ছোট বাচ্চা নিয়ে ভাই চাকরি খাতেও কোনো কষ্ট ছিল না, কিন্তু চাকরিটা একদম মিথ্যা অভিযোগের চাকরি অনেক অনুরোধ করেছিলাম এই প্রেস ক্লাবে বসে যে আপনি প্রধানমন্ত্রী, আপনি বিষয়টা সত্যটা দেখেন, চাকরি খান সমস্যা নেই, কিন্তু উনি সত্যটা না দেখে উনি মানুষের কথায় ঘুষখোর কিছু আপনার পুলিশ অফিসার ছিল, যেমন লাকি আক্তার এডিশনাল এসপি, উনি মিথ্যা অভিযোগ দিয়ে চাকরিটা খাইয়ে দিয়েছে, বুঝেছেন। এখন আমি চাই এডিশনাল এসপি লাকির বিচারটা। আর সুবর্ণা মোস্তফা, এই সরকারটা গেছে, শোনেন, এই সরকারটা গেছে, দেশের মানুষ জনগণ বাঁচিয়েছে, এই মিথ্যা সরকার। আপনি দেখছেন কিছুদিন আগে, গত পরশুদিনকে হাসিনার একটা দেখলাম যে উনি অনেক মানবতার সাথে মানুষের কান্নাকাটি করতেছে। আমি কারুর, আমার পেটে সন্তান আছে, আমি কারুর তো এভাবে মারতে চাইনি, মায়ের বুক খালে। ওনার যদি মানবতাই থাকতো ভাই, আমার ছোট 1 মাসের বাচ্চা নিয়ে এই প্রেস ক্লাবে বসলাম, অনেক অনুরোধ করেছিলাম
মানবতা নাই, উনি মিথ্যা নিয়ে মানুষের এই দেশটা চালাইছে। আমি চাই আমার স্বামীর চাকরিটা ফেরত চাই।